হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের টাইম ডিস্টেন্স চ্যাপ্টারের আরও বেশ কিছু ম্যাথ সলভ করব। এর আগের ক্লাসগুলোতে আমরা বেসিক এবং বেশ কিছু ম্যাথ সলভ করেছি। সো আজকে আমরা আরও বেশ কিছু ম্যাথ সলভ করার মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করব। সো আমরা ফার্স্ট ম্যাথটা পড়ে দেখি কি বলছে। বলছে টু বাসেস স্টার্ট অ্যাট দ্য সেম টাইম। একই সময় দুইটা বাস স্টার্ট করলো, ওয়ান ফ্রম পি to Q and other from Q to P. একজন P থেকে Q এ, আরেকজন Q থেকে P এ। If both bus reaches after 4 hours and 16 hours, যদি দুইটা বাসই একটা 4 ঘন্টা আর একটা 16 ঘন্টায় পৌঁছায়, at the Q and P respectively, PQ respectively একই সাথে, after they cross each other, একে অপরকে ক্রস করার পর, what would be the ratio of speeds of the bus? ওই বাস দ্বয়ের রেশিওটার বের করতে বলছে, স্পিডের রেশিওটা বের করতে বলছে, স্টার্টিং ফ্রম পি অ্যান্ড দ্যাট অফ দ্য ওয়ান স্টার্টিং ফ্রম পয়েন্ট কিউ। কিউ থেকে এবং পি থেকে যে স্টার্ট করা হয়েছিল সেই স্টার্ট দ্বয়ের যে স্পিড, সেই স্পিডের রেশিওটা জানতে চাইছে। এটা খুবই সোজা, জাস্ট আমরা ফর্মুলাতে ফেলবো, আমরা আমাদের রেশিওটা পেয়ে যাব। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল স্পিড অফ এ, অর্থাৎ আমরা স্পিড অফ পি দেই আর স্পিড অফ কিউ সমান সমান আমরা কি বলবো? টি কিউ টি পি, তাই না? তাই কিন্তু এবার আমরা কি করব? জাস্ট আমরা মানটা বসাবো। টি কিউ কত ছিল? টি কিউ ছিল হচ্ছে 16 আর টিপি কত? 4। তাহলে কি হচ্ছে? 4/2, 2/1। তাহলে রেশিওটা হচ্ছে 2:1। রেশিওটা কত? 2:1। দ্যাটস ইট। তাহলে স্পিড দ্য রেশিওটা কত? 2:1। আমরা এই ফর্মুলাটা খুব ভালোভাবে বিশ্লেষণ করেছি বেসিক চ্যাপ্টারে। সো কেউ যদি ফর্মুলাটা না বুঝে থাকি তাহলে আমরা বেসিকে চলে যাই, ওইখান থেকে ফর্মুলাটা বুঝে আসার চেষ্টা করি। সো আমরা স্পিড দ্য রেশিও পেয়ে গেলাম 2:1। দ্যাটস ইট। আমরা নেক্সট ম্যাথসে দেখব জেনিফার ট্রাভেলস ফার্স্ট 4 hours of her journey at the speed of 80 miles per hour. জেনিফার কি প্রথম 4 ঘন্টায় তার জার্নি ট্রাভেল করছে, প্রথম 4 ঘন্টায় সে ট্রাভেল করছে কত স্পিডে? 80 miles per hour। তারপর বলছে and the remaining distance in 6 hours, অবশিষ্ট দূরত্ব 6 ঘন্টায় সে কত? 30 মাইল পার আওয়ারে কি করছে? মানে পৌঁছেছে। সো হোয়াট ইজ হার অ্যাভারেজ স্পিড ইন মাইলস পার আওয়ার? তাহলে মাইলস পার আওয়ারে তার অ্যাভারেজ স্পিডটা কত? সো আমরা অ্যাভারেজ স্পিড সমান সমান কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, রাইট? তাই কিন্তু জানি। তো আমাদের কি বের করতে হবে? টোটাল ডিস্টেন্স এবং টোটাল টাইমটা বের করতে হবে। আমরা টোটাল টাইম কত জানি? টোটাল টাইম আমরা জানি হচ্ছে 4 আওয়ার, রিমেইনিং হচ্ছে 6 আওয়ার, সমান 10 আওয়ার হচ্ছে আমাদের টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? প্রথম 4 আওয়ারে তার ডিস্টেন্স কত ছিল? 80 × 4। এবং পরবর্তী 6 আওয়ারে তার ডিস্টেন্স কত ছিল? 30 × 6, 3 × 6 18, 180, 4 × 32, 320। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 500 মাইলস। 500 মাইলস হচ্ছে তার টোটাল ডিস্টেন্স, তাই না? এবার আমরা অ্যাভারেজ স্পিড খুব সিম্পলি ব্যবহার করে বের করে ফেলতে পারি আমাদের ফর্মুলা দিয়ে। অ্যাভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স 500 মাইল, টোটাল টাইম 10 আওয়ার। সো কেটে দিলে 50 মাইলস পার আওয়ার হচ্ছে কে? টোটাল অ্যাভারেজ স্পিড। সো অ্যাভারেজ স্পিড হচ্ছে 50 মাইলস পার আওয়ার। দুইটা ম্যাথ খুবই সিম্পল এবং সোজা ছিল, আমরা জাস্ট একটু বুঝলেই করতে পারবো। নেক্সট আমরা আরও বেশ কিছু ম্যাথ দেখব। এই ম্যাথটাতে বলছে টু টাউনস পি অ্যান্ড কিউ আর 275 কিলোমিটার অ্যাপার্ট। তার মানে দুইটা শহর, তাদের দুইটা শহরের পি এবং কিউ, তাদের দূরত্ব হচ্ছে, তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে 275 কিলোমিটার।
A motorcycle rider starts from P towards Q at 8 a.m. অর্থাৎ একটা মোটরসাইকেল রাইডার P থেকে Q এর দিকে স্টার্ট করছে 8টার সময়, মানে যাত্রা শুরু করছে at the speed of 25 km/h, এবং তার স্পিড ছিল কত? 25 km/h। তারপর বলছে another rider starts from Q towards P at 9 a.m. আরেকটা রাইডার স্টার্ট করছে Q থেকে P এর দিকে ঠিক 9টার সময়, এবং তার স্পিড ছিল 20 km/h। Find at what time they will cross each other. খুঁজে বের করো কোন সময়ে তারা একে অপরকে কি করবে? ক্রস করে যাবে। অর্থাৎ এই P থেকে Q এর দিকে একজন রওনা করছে কয়টার সময়? 8টার সময়। আর একজন Q থেকে P এর দিকে রওনা করছে কয়টার সময়? 9টার সময়। অবশ্যই তারা কি করবে? যেহেতু তাদের ডিরেকশনটা অপোজিট, তার মানে তারা কোনো না কোনো একটা সময় একে অপরকে ক্রস করে যাবে। আমরা জানি যদি ডিরেকশন অপোজিট হয় তাহলে তাদের স্পিডটা কি হয়? প্লাস হয়, অর্থাৎ দুইটা স্পিড যোগ হয়। কিন্তু আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে টাইমটা। আমরা ধরলাম এই জায়গাটাতে তারা একে অপরে কি করছে, মানে এই সময়টাতে তারা একে অপরকে ক্রস করে গেছে। সেই সময়টা ধরলাম কত? x, অর্থাৎ ধরলাম P x টাইমে কি করছে? একে অপরকে ক্রস করেছে। তাহলে Q কখন করছে? Q করছে হচ্ছে Q আর P এর সময় পার্থক্য কত? 1 ঘন্টা। সময় পার্থক্য কত? 1 ঘন্টা। তাহলে Q এর সময় কত? x - 1। P এর সময় যদি x হয় তাহলে Q এর সমান x - 1, তাই তো। এবার আমরা সিম্পল কি করব? ইকুয়েশনটা বিল্ড করব। কিভাবে? স্পিড কত? স্পিড হচ্ছে 25 km/h, তাই না? স্পিডের সাথে যদি টাইম গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে? ডিসটেন্স হয়ে যাবে। তাহলে মোটরসাইকেলের ডিসটেন্স কত? অর্থাৎ এটাকে আমরা মোটরসাইকেল ধরবো, পিটা হচ্ছে মোটর আর কিউটা আরেকটা মোটর, অ্যানাদার মোটর, ঠিক আছে? সো তাহলে তাদের ডিসটেন্সটা কত হচ্ছে? মোটরসাইকেলের ডিসটেন্সটা হচ্ছে 25 ইন্টু এক্স, কারণ আমরা জানি ডিসটেন্স সমান স্পিড ইন্টু টাইম। তারপর হচ্ছে অ্যানাদার মোটরসাইকেলের ডিসটেন্স কত? 20 ইন্টু x - 1, কারণ আরেকটা মোটরসাইকেলের টাইমটা কত ছিল? 1 ঘন্টা কম, মানে ডিসটেন্স ছিল কত? 1 ঘন্টা। তার মানে আমরা x থেকে x - 1 বাদ দিলে তার টাইমটা পাবো। তার মানে আমরা ডিসটেন্স পেয়ে গেছি। এই দুইটা ডিসটেন্স যোগ করলেই তো এইটা টোটালটা, তাই না? তাই কিন্তু। সো আমরা 25x প্লাস 20x - 1 সমান 275। আমরা অলরেডি ইকুয়েশন বের করে ফেলেছি। এবার আমরা যেটা করব, জাস্ট 25x প্লাস 20x মাইনাস 20 সমান 275। সো এটা যোগ করলে কত? 25 আর 20 45x সমান ওই সেটে 20 চলে গেলে কত হয়? 5 7 8 9 2। সো এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো হচ্ছে 6.5। তার মানে আমরা x এর ভ্যালু কত পেলাম? 6.5। তাহলে আমাদের টোটাল টাইম কত হবে? 8 এর সাথে যদি 6.5 যোগ করি, 2টা 30 কি হবে? am ছিল, তার মানে pm হবে। আবার যদি আমরা পরেরটা যদি দেখি, x এর ভ্যালু যদি x - 1 এর ভ্যালু কত হবে? 6.5 - 1 5.5, তাহলে 9 প্লাস 5.5 সেম 2টা 30 pm। তার মানে তারা উভয় কি করবে? 2টা 30 pm এ একে অপরকে ক্রস করে যাবে। সো আমরা ম্যাথটা সিম্পল, জাস্ট একটু বুঝলে খুব সহজে করা যায়। কিভাবে আমরা সলভ করে ফেললাম, ঠিক আছে? তারপরের ম্যাথটা দেখি। অ্যান এরোপ্লেন ফ্লাইং 100 km covers the first 200 kilometers at the rate of 200 km/h, second 200 km at the 400 km/h, third 200 km at the 600 km/h, and last 200 km at the 800 km/h। বলছে ডিটারমাইন দ্য অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডটা ডিটারমাইন করতে বলছে। অ্যাভারেজ স্পিড সমান কি জানি? ডিস্টেন্স বাই টাইম। সো আমাদের
টোটাল টাইমটা বের করতে হবে। কিভাবে বের করব? টোটাল টাইম সমান সমান আমরা কি জানি? ডিসটেন্স বাই কে? স্পিড। সো 200 বাই 200 প্লাস 200 বাই 400 প্লাস 200 বাই 600 প্লাস 200 বাই 800, এইটাই হচ্ছে আমাদের টোটাল টাইম। সো টোটাল টাইমটা আমরা যদি করি তাহলে পাবো 25/12। যদি আমরা সব সম্পূর্ণটা যোগ করি 800 দিলে আমরা 25/12 পাবো। এবার আমাদের কি দরকার? অ্যাভারেজ স্পিডটা দরকার। সো আমাদের অ্যাভারেজ স্পিডটা বের করার জন্য কি করব? টোটাল ডিস্টেন্স 1000 কিলোমিটার আর টোটাল টাইম কত? 25/12। সো 1000 ইন্টু 12/25, 5 5 25, 5 দুগুণ 10, সো 5 20 100। সো আমরা পেয়ে গেলাম। তারপর আবার যদি আমরা কাটাকাটি করি 40, 4 12 48। সো আমাদের অ্যাভারেজ স্পিড হচ্ছে 480 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড। আমরা জাস্ট টোটাল টাইমটা বের করলাম, সবগুলোর ডিস্টেন্স আর হচ্ছে স্পিড দেওয়া আছে, আমরা টোটাল টাইমটা বের করলাম। অ্যাভারেজ স্পিড সমান সমান আমরা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দ্বারা ভাগ করলাম, অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম। খুবই সোজা একটা ম্যাথস। এই ম্যাথটা একটু ডিফারেন্ট ছিল, বাট আমরা খুব ভালোভাবে সেটা বুঝে সলভ করার ট্রাই করছি। সো আজকের মতো এখানেই আমাদের টাইম ডিস্টেন্সের চ্যাপ্টার শেষ। নেক্সট আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারটা শুরু করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।